সেবাশ্রয় ক্যাম্পে ভুক্তভোগীরা শুধুমাত্র ভুল চিকিৎসার শিকার হয়েছেন এমন অভিযোগ নয়, এর পাশাপাশি এবার ইন্টার্নদের টাকা দেওয়া হয়েছে বলেও এমন টোপের অভিযোগ সামনে এসছে। এমনকি ক্যাম্পে গেলে শংসাপত্র দেওয়া হবে বলেও এক ইন্টার্ন দাবি করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে এই অভিযোগ করেছেন মালদা মেডিকেল কলেজের এক ইন্টার্ন। ছোট ক্যাম্পে দিনে 1500 টাকা এবং বড় ক্যাম্পে 5000 টাকা টোপ দেওয়া হয়েছিল। সেবাশ্রয় ক্যাম্পে গেলে দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শংসাপত্র, এমন দাবি করা হয় ইন্টার্নের তরফে, কিন্তু শেষ পর্যন্ত টাকা কিংবা শংসাপত্র কিছুই পাওয়া যায়নি বলে ইন্টার্নের দাবি। একটা ফ্রেন্ডস গ্রুপ দিয়ে যোগাযোগ হয়েছিল, কিন্তু ওখানে বলেছিল যে না আমরা যাব, পেশেন্ট তো থাকবে প্লাস একটা সুপারভিশনের আন্ডারে, হ্যাঁ তখন দেখা হবে। যে কিছু প্রবলেম হলে ওখানে এমডিএমএস স্যাররা থাকবে, তো স্যারদের মানে কিছু প্রবলেম হলে স্যাররা থাকবে, সব কিছু ওখানেই বলবে। এটা কোথায়, কোন ক্যাম্পের জন্য আপনাদের সাথে যোগাযোগ করেছে? বিষ্ণুপুর ক্যাম্প যেটা হয়েছিল, মেগা ক্যাম্প, তো ওখানে যোগাযোগ করেছিল। দিন টাকাও পাবে, হ্যাঁ, তো তার জন্য আমরা গেছিলাম। বলা হয়েছিল যে এভরিডে 5000 টাকা করে দেবে। বিষ্ণুপুর মেগা ক্যাম্পের জন্য 5000 টাকা করে দেবে। আমি ওখানে 3 দিন করেছিলাম। ছোট ক্যাম্পগুলো ছিল ওখানে 1.5 থেকে 2000 বলেছিল পার ডে। না, 1 টাকাও পাইনি। বলেছিল কোঅর্ডিনেটর যারা ছিল বা যারা অর্গানাইজ করে তারাই দেবে বলেছিল। আমাদেরকে বলেছিল ফর্ম ফিল আপ করে দিতে, সেটাও বলেছিল, করতে বলেছিল। ওটা ওখানে একটা ডক্টর সেটা ফর্ম দিয়েছিল যে তুমি এরকম ছিলে, হ্যাঁ কদিন করেছো এরকম একটা থাকবে, তো তার জন্য হ্যাঁ একটা সার্টিফিকেটও দেবে, অর্গানাইজার থেকেই দেবে, যারা অর্গানাইজ করে তারাই দেবে। হ্যাঁ, তো ওখানে বলেছিল দেবে বলেছিল, প্লাস বলেছিল টাকাও দেবে, তো কিছুই সেরকম দেয়নি। কোথাও ডাক্তারের নাম নেই এবং ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার নেই, এর কারণটা কি? ওই সময় তো আমরা তো ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন পাইনি, হ্যাঁ তাই দিইনি। আর নাম সেরকম দিতে বলছিল না, বলছে নর্মালি সাইন করে দিলে একটা হয়ে যাবে। তো আমরা সেরকমই ইনস্ট্রাকশন ফলো করছিলাম, একটা সাইন করে দিচ্ছিলাম। তো যারা ইনস্ট্রাকশন দিচ্ছিল আমরা ওটাই ফলো করছিলাম। যেসব ডাক্তারদের নিয়ে গেছিল ইন্টার্ন, যেমন সে কিন্তু বাইরে প্র্যাকটিস করতে পারে না। আয়ুষের পড়ুয়ারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তারা তো একদমই করতে পারে না। এমবিবিএস এর পড়ুয়ারা তারাও করতে পারে না। এদেরকে সব পয়সার লোভ দেখানো হয়েছিল, কিন্তু এগুলো তো সবই বারবার বলছি, আমাকে এভিডেন্স দিতে হবে। আমরা সব কমপ্লেন শুনছি, সবগুলো আমরা জানি, কিন্তু প্রমাণ সাপেক্ষ। আলটিমেটলি দেখুন, তথ্য প্রমাণ না ছাড়া অভয়ের মতো কেস হতে চলেছে। আমাদের তথ্য প্রমাণ জোগাড় করতেই হবে। দাঁতে দাঁত লেগে নেমেছে স্বাস্থ্য দপ্তর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসার কারণে মহিলার পা বাদ গেছে বলে অভিযোগ উঠেছে। আর এবার ভুক্তভোগী মালতী বিশ্বাসের পরিবারকে ডেকে পাঠানো হলো স্বাস্থ্য ভবনে। কাল সকাল 11টায় ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। সমস্ত নথি নিয়ে যেতে বলা হয়েছে। উনি ফোনও করেছেন আমাকে, স্বাস্থ্য দপ্তরও তদন্ত শুরু করবে। সোমবার উনি আসছেন আমাদের স্বাস্থ্য দপ্তর, সব কাগজপত্র নিয়ে আনা হয়েছে। স্বাস্থ্য দপ্তর তো এরকম ধরতক্তা মার পেরেক করবে না, তদন্ত হবে, বাদীকেও ডাকা হবে, বিবাদীকেও ডাকা হবে। যদি কোনো বলার থাকে তদন্তর সামনে ডাকা হবে। যদি দেখি আমরা এটাতে গলত আছে, যে ডাক্তারবাবুরা এই চিকিৎসা করেছিলেন আর যার অঙ্গুলি হেলানো এই চিকিৎসা, এই সেবাশ্রয় নামক নাটক শুরু হয়েছিল, তাকেও কিন্তু তদন্ত করা হবে এবং তলব করা হবে। দরকার হলে পুলিশি যা ব্যবস্থা নেওয়া হবে। হাঁটুর চিকিৎসা করতে সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন মহেশতলার বাসিন্দা। ওষুধ খেয়েও না কমায় সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। 2025-এর ফেব্রুয়ারি থেকে 2 মাস ওষুধ খেয়েও কোনো লাভ হয়নি। এরপর ন্যাশনাল মেডিকেলে অস্ত্রোপচার হয়, বাদ যায় মহিলার ডান পা। দেখেছে গাফিলতির অভিযোগ, ওটা তামাশা চলছে। সেবাশ্রয় গ্রামে মানুষকে খুন করে মহিলার পা কেটে গেল, পা বাদ গেল, ভুল চিকিৎসা। আমরা তো বিষয়টা তুলব, বিধানসভাতেও তুলব। ভয়ানক ঘটনা। প্রথম কথা হচ্ছে সেবাশ্রয়ের টাকা কোথা থেকে? 1 টাকা 2 টাকার ব্যাপার নয়, এই টাকা কোথা থেকে এলো? বেআইনিভাবে রাজ্য সরকারের টাকা কি ডায়মন্ড হারবারে ঢুকেছিল কিনা? সেবাশ্রয়ের ক্যাম্পে হোমিওপ্যাথিক ডাক্তার পাশ না করা হচ্ছে, ডাক্তারির ছাত্র পড়ুয়া জোর করে গান পয়েন্টে তাদের দিয়ে চিকিৎসা করানো। একটা লোকের ব্যক্তিগত প্রচার, বাটপার লোক বলা ভালো, নটওয়ার লাল, তো সে হচ্ছে এগুলো করেছিল, দায় তাকে নিতে হবে। এখন কোর্ট বলছে বেরোতেও বলছে, পচা ডিম মারবে, বেরোতে পারবে না। তো আমি তো আমার বাড়ি থেকে বেরিয়ে
আমি যেখানে গেছিলাম গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হয়, হেঁটে গেলাম। আমার সঙ্গে একজন নিরাপত্তারক্ষী যেরকম ছিলেন আগেও, এখনো আছেন। কোথাও সমস্যা হচ্ছে না কারুরই, কিন্তু উনি খালি বলছেন যে ডিম পড়তে পারে, হতে পারে এই পরিবারের এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে যার পা বাদ গেছে তারাও এসে ডিম মারতে পারে। সেবাশ্রয়ে ভুল চিকিৎসার অভিযোগ, পা বাদ গেল এক মহিলার। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর। সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করা হয়েছে। প্রথমে ডায়মন্ড হারবার, পরে বিষ্ণুপুর, আর এবার রবীন্দ্রনগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে এফআইআর হয়েছে। হাঁটুর চিকিৎসা করতে সেবাশ্রয়ে গিয়েছিলেন মহেশতলার এক বাসিন্দা, কিন্তু ভুল চিকিৎসার কারণে তার পা বাদ গিয়েছে বলে অভিযোগ। আমি মনে করি যে এই সেবাশ্রয় অভিষেক ব্যানার্জি নিজেকে দেখাবার জন্য, যে গরিব দুঃখীর জন্যে এই সেবাশ্রয় খুলেছেন, খুবই ভালো কথা, কিন্তু তিনি অবশেষে গরিব দুঃখীর পাশে কিন্তু সঠিকভাবে দাঁড়ায়নি। আমি এখানে আমার আলোক সঙ্গে ক্লাবে যে সেবাশ্রয়ে, সেখানে আমাকে ভুল ভাল ওষুধ দিল, সেই সব খেয়ে আমার ব্যথা যন্ত্রণা বেড়ে গেল। এইখান থেকে আমি নবরতন, আপনার নবরতন ওইখানে যে ক্যাম্প বসেছিল, সে বিশাল বড়, ওখানে অভিষেক নিজে এসে ওখানে উদ্বোধন করেছিল। আর ওই ক্যাম্পে আমি দেখাতে গেছিলাম, পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। আচ্ছা, আমি পা দেখাতে যখনই প্রথম যে ডাক্তার, সে আমাকে দেখেই প্রথমে হেসে বলছে, আপনি 1,20,000 টাকা দেবেন। আমি বললাম, আপনি কি বলছেন? আপনি এখানে বসে আছেন, আপনি ডাক্তার তো? আপনি এই কথা, আপনি কোথাকার ডাক্তার বলুন? তখন বললো, আমি জগন্নাথ গুপ্তর ডাক্তার। আপনি ডাক্তার, আপনি কি করতে টাকা চাইছেন? তা বলছে, আপনার একটা পা তাহলে আমি ঠিক করে দিই। আমি বললাম, আপনি তাহলে এখানে কেন বসেছেন? তখন বলল, তাহলে আপনি আপনার পার্টির মারফত দিয়ে যান, অভিষেকের সাথে যোগাযোগ করুন। তারপর আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি চাই আমার মতন আর কেউ যেন না এরম ভোগে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি, কারোর এইরকম যেন, আমি চাই আমার সুষ্ঠু বিচার চাই। আমার পায়ের যে এত বড় ক্ষতি হয়ে গেল, আমি তার ক্ষতিপূরণ চাই। নবরত্ন মডেল ক্যাম্পে সেখানেতে প্রচুর ডিপার্টমেন্ট করা হচ্ছিল, সব বেশি বেশি রুম লাগিয়ে বিরাট খরচা করে। তা সমস্ত ডাক্তার দেখা পড়লে বলছে যে এই কেসটা অমুক রুমেতে, সমুখ ডাক্তার দেখে সেখানে দেখা গেল যে গোবর ছুরি ডাক্তার সেখানে বসে আছে। আর লোকালি যে সব ছিল তারা হচ্ছে কেউ ডাক্তার না, বুঝতে পারলাম না। যারা পরে যে জানতে পারলাম, তাদের প্রেসক্রিপশনের কোনো সই বা তাদের রেজিস্টার নম্বর বা কিচ্ছু তাদের নেই। তখন দেখানোর পরে তারা টাকার ডিমান্ড করছে যে আপনার টাকার ব্যবস্থা করতে পারেন, বলুন 20 দিনের মধ্যে সব ব্যবস্থা করে দেবো। অর্থাৎ টাকা যদি দেবো তাহলে এই সেবাশ্রয়ের মাধ্যমে আসবো কেন? তখন বললো, তাহলে আপনার যাদের মারফত দিয়ে এসছেন, পলিটিক্যালের মাধ্যমে দিয়ে এসছেন, সেই পলিটিক্যাল মাধ্যম দিয়ে ব্যবস্থা করুন। তারা রেফার করে দিল, অভিষেকের প্যাডেতে রেফার করে দিল বাঙ্গুল হসপিটাল। তখন উনি অভিষেকের চিঠিটা দেখানোর পরে ডাক্তাররা ওনাকে সুযোগ করে দিল আগে করার জন্য। ওরা দেখার পরেতে তখন ওরা বললো যে এই চিকিৎসা আমাদের এখানে হয় না। তখন ওরা চিত্তজন ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করে, পার্ক সার্কাস, এই পরীক্ষা করো, ওই পরীক্ষা করো, সেই পরীক্ষা করো, ব্লাড নিয়ে আসো, সমস্ত কিছু আমাদের নিজেদের খরচা। এবার একটু চেঁচামেচি করার পরেতে ওরা বাঁ পাটা অপারেশন করলো। বাঁ পাটা অপারেশন করার পরেও দেখলাম যে অসাকসেস। আবার সমস্ত টেস্ট ফেস্ট করার পরে ডেট করলো। ডেট করার পরে যখন কাটলো, টোটাল মিসিং ইউজ হয়েছে, মানে পুরো এটা চাপে যাওয়ার জন্য পুরো শির কেটে যায়। সেবাশ্রয়ের যে ওষুধটা খেয়েছে সেই ক্ষেত্রে বেড়ে গেল। এবার সেবাশ্রয়ের মারফত দিয়ে তারা ওখান থেকে পাঠিয়ে দিল বাঙ্গুরেতে, বাঙ্গুর পাঠিয়ে দিল এতে, ওখানেতে, ঠিক আছে। তাদের ভুল ট্রিটমেন্টের জন্য পাটা বাদ গেল। সেবাশ্রয় সঠিক ওষুধ দেয় না, একদমই না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।